সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে টিউশন ফি নিয়ে। ইংলিশ মিডিয়াম, আমার ইংলিশ মিডিয়াম যে স্কুল অ্যান্ড কলেজ, ফর হোল লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম, সেটির ব্যাপারে একটু আলোচনা রয়েছে। তো এটি থেকে আপনারা জানতে পারবেন টিউশন ফি রিলেটেড ইস্যু। একটা বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে ইংলিশ ভার্সনের যে স্কুলটা, বা ইংলিশ মিডিয়াম যে স্কুলটা বা বাংলা মিডিয়াম যে স্কুল অনলাইন, বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল, যেটি আমরা বইয়ের বিশ্বের সাথে কনসেপ্ট মিলিয়ে আমরা বাংলাদেশে ডেভেলপ করেছি। নট অনলি টু সাপোর্ট দ্য স্টুডেন্টস ফ্রম দ্য বাংলাদেশ, বাট অলসো টু সাপোর্ট দ্য স্টুডেন্টস অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব। So to match your kids with the global standard and to keep ahead to your kids, you should connect your kids to the online classes. এই অনলাইন ক্লাস আপনার সন্তানকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেও অ্যাডভান্স লেভেলের এডুকেশনটা পেতে সহায়তা করবে। বিশ্বের টপ লেভেলের বা টপ র্যাঙ্কিং ইনস্টিটিউটগুলোতে যে ধরনের কারিকুলাম বা যে ধরনের কন্টেন্ট প্রোভাইড করা হয়, সেগুলোর ব্যাপারে জানতে পারবে। অ্যাট দ্য সেম সেম টাইম নিজেকে আপডেট করতে পারবে, এবং দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস। আপনি এডুকেশন ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস। সো এই জায়গাটাই আপনি হেল্প করবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাচ্চা যদি ক্লাস 1 কেজি থেকে 5 পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেটি তার বাচ্চাকে মোবাইল ডিভাইস ইউজ করতে অনেকে দিতে চান না। তাহলে সেই ক্ষেত্রে যে আপনারা এই লার্নিং কন্টেন্টগুলো দিতে পারেন, যেটি বাচ্চাকে মোবাইল ইউজ করা থেকে, মানে আননেসেসারি বা ওয়েস্টিং অফ টাইম বা যেগুলো থেকে কিছু শিখবে না এরকম কোনো কন্টেন্ট ব্যবহার করা থেকে দূরে রাখবে, অ্যাডিকশন তৈরি করবে না। কারণ এডুকেশন সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতর দিয়ে, লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং একটা সিকোয়েন্স রয়ে যায়। সো এগুলো সে বারবার দেখতে পারবে, তার মোবাইলে এগুলোই দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আর এটা 6 থেকে উপরের দিকে আসলে অরিজিনাল পড়াটা শুরু হয়। তো 6 থেকে উপরের দিকে এই অরিজিনাল পড়াটার ব্যাপারে যদি আপনারা আগ্রহী হন, যদি মনে করেন যে আপনার কিডসকে এগিয়ে রাখতে হবে, তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস। যে ইউ শুড স্টার্ট। কখন আপনি স্টার্ট করবেন? জাস্ট রাইট নাও ইউ শুড স্টার্ট। এবং আপনি ব্যাচে পড়াবেন নাকি ওয়ান টু ওয়ান পড়াবেন, বোথ অপশনস আর অ্যাভেলেবল হিয়ার। সো চুজ ইউর অপশন অ্যান্ড স্টার্ট নাও। ক্লাস স্ট্যান্ডার্ড 6 টু এ লেভেল পর্যন্ত অল সাবজেক্টস, সায়েন্স অ্যান্ড কমার্সের অল সাবজেক্টগুলো এখানে পাবেন। জাস্ট আপনি আমাদেরকে ইনফর্ম করেন যে আপনার কোনটা লাগবে, দেন আমরা সেই অনুযায়ী ডিজাইন করে দেবো। স্টুডেন্ট পেজের লিঙ্ক দিয়ে দেবো, যেই পেজে আপনি সবগুলো পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাচ্ছি টিউশন ফিতে। তো টিউশন ফিতে ক্লিক করেন। টিউশন ফিতে ক্লিক করলে এই যে স্টুডেন্টের টিউশন ফির ডিটেলসটা চলে আসবে। যেমন এখানে দেখেন, টিউশন ফি হচ্ছে ক্লাস 7 টু স্ট্যান্ডার্ড 7। হ্যাঁ, মানে ক্লাস 7 বাংলা, এবং স্ট্যান্ডার্ড 7 অনলাইন, অনলাইন স্কুলিং। এটা 5,000 অল সাবজেক্টই পড়বে। 5,000 টাকার মতো কস্টিং আসবে। এটি কি বাংলা মিডিয়ামের জন্য নাকি ইংলিশ ভার্সনের জন্য? আমরা একটু নিচে গেলেই বুঝতে পারবো। এখানে দেখেন, ক্র্যাশ প্রোগ্রাম, এটি ও লেভেল এ লেভেলের জন্য। অনলাইন জব ল্যাব ফ্যাসিলিটি রয়েছে, যারা যে এখানে ও লেভেল এ লেভেলে, তাদের ল্যাব ফ্যাসিলিটিগুলো এখানে অনলাইনে করা যাবে, প্র্যাকটিস করা যাবে। আর এটি উম, বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের জন্য 5,000 টাকা। এটি যে আপনার কমপ্লিটলি, এটি যে অল সাবজেক্ট আমরা পড়াবো, এবং এটা পার মান্থ। হ্যাঁ, পার মান্থ 5,000 টাকা। আর ক্লাস 8 টু স্ট্যান্ডার্ড 8, ক্লাস 8 টু স্ট্যান্ডার্ড 8, এটি 5,400 অল সাবজেক্ট, 5,400 অল সাবজেক্ট। আর ক্লাস 9 টু স্ট্যান্ডার্ড 9, এটা 7,400 অল সাবজেক্ট, এবং ও লেভেল এবং এ লেভেল এবং প্রি ও লেভেল, এটি 7,400, এবং এ লেভেল 9,400। এটি ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের জন্য। ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের জন্য এই টিউশন ফিটা। আর নর্মালি আমাদের যে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো রয়েছে, আমাদের যে অনলাইন স্কুল আছে, ধরুন স্ট্যান্ডার্ড KG টু ক্লাস 5 এবং ক্লাস 6 টু 9, 10 এবং এইচএসসি, তাদের জন্য কিন্তু ডিফারেন্ট অপশন রয়েছে। ডিফারেন্ট অপশনটা কোথায় সেটা আমি পরে দেখাবো। এটি ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়েন, তাদের জন্য এই অপশনটা অ্যাভেলেবল আছে। অল সাবজেক্ট মানে আমরা অল সাবজেক্টের গাইডেন্স প্রোভাইড করব। কোনটা থেকে কতটুকু পড়তে হবে, কোনটা নোট লাগবে, কোনটা অ্যাডিশনাল নোট লাগবে, কোনটা কি ধরনের নোট লাগবে, এবং কোন বই ফলো করবে, কোন বইয়ের কোন টপিকস পড়বে, পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, লাস্ট ইয়ারের সলিউশন ইত্যাদি, এবং প্র্যাকটিস। একটা বিষয় যে মনে রাখতে হবে, যদি ঘুমন্ত মানুষ কখনো আরেকজন ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে পারে না। সো আপনার কিডস যে ইনস্টিটিউশনে রয়েছে, সেই ইনস্টিটিউশন থেকে যে সাপোর্টটা পাবে, তার থেকে আমরা ডেফিনেটলি অ্যাডিশনাল সাপোর্ট অবশ্যই প্রোভাইড করতে পারবো, এটা আমরা জানি।
এবং we are doing this from the from 2002 or 2014 2014 থেকে আমরা শুরু করেছি। সো ইন দ্যাট সেন্স আপনাকে মনে রাখতে হবে যে এখান থেকে ফুল সাপোর্টটা পাওয়া যাবে ফর গেটিং দ্য ম্যাক্সিমাম আউটপুট মানে আলটিমেট সাপোর্ট ফ্রম দিস ওয়েবসাইট জাস্ট ইউ রেজিস্টার অ্যান্ড স্টার্ট ইউর ক্লাস ইউ ক্যান গো ফর ব্যাচ আর ইউ ক্যান গো ফর ওয়ান টু ওয়ান। আর এইখানে যে টিউশন ফিটা দেখতেছেন আপনার সেটি হচ্ছে যে 10 জনের একটা ব্যাচের টিউশন ফি। 10 স্টুডেন্টসে একটা ব্যাচ, বাট 15 স্টুডেন্টসে একটা ব্যাচ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী পড়ানো হয়। ওয়ান টু ওয়ান অপশন রয়েছে কিনা এটা অনেকের কোশ্চেন থাকে। ওয়ান টু ওয়ান অপশন রয়েছে, সেক্ষেত্রে এটা নেগোশিয়েবল। আপনি ওয়ান টু ওয়ান যদি কোনো সাবজেক্টের জন্য স্পেশালি কোনো ডিজাইন বা ক্লাস নিতে চান, বাংলা সহ, ইংলিশ সহ, স্পোকেন রিটেন ইংলিশ এবং ফনেটিক্স অ্যারাউন্ড, সেগুলো কিন্তু অ্যাভেলেবল। মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট থিং আমি বলে নিই, সেটি হচ্ছে যে আপনার বাচ্চা যদি ইংলিশ ভার্সনে অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য ফনেটিক শুড বি ইন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আদারওয়াইজ দ্য কনসেপ্ট that he or she will learn or teach, it cannot be able to apply in the international field. So this the not today we are in the part of the globe, so we are working from here to the all over the universe. So in that sense, if the phonetics of your kids is not in up to the mark, that will not go a long way to support him or her. So from the zero or from the starting level, you should teachers select teachers who has the who follow the international standard educational support and phonetics. So don't choose teachers who are not fluent, are not practicing IPA. In that sense, I will especially request you to reconsider for selecting for the selected teachers. So you have the options to select the new teachers on the online because all of our teachers are well educated, are highly educated, coming from renowned institutions, and they are following IPA, International Standard Alphabet. So one more thing I would also like to share. Here we also conduct the classes of phonetics, so any students from any part of the universe can take part into our phonetics classes. So welcome you all to join my class. Hope I will see you soon.